এমনিতে 10-12 দিন ধরে ইন্টারনেট নাই, যাও আবার ইন্টারনেট দিছে, ব্রডব্যান্ড কানেকশন স্লো। গতকালকে থেকে মোবাইল ইন্টারনেট দিছে, তাও আবার স্লো স্লো। কেমন স্লো? 5 GB ইন্টারনেট ফ্রি দিছে খালি নামে। 5 GB ইন্টারনেটে ফ্রি দিল। সকাল থেকে আমি মোবাইলের ডাটা অনই করতে পারি না, মানে মোবাইলের ডাটা কানেকশনই হয় না, মোবাইলের ডাটা চলেই না। এই এমবি 5 GB দিয়ে আমি কি করবো? 5 GB এমবির মেয়াদ দিছে আবার 3 দিন। তো আজকে একদিন চলে গেল, সারাদিন চলে গেল, একটা সেকেন্ডের জন্য আমার মোবাইলের ডাটা কানেকশন হয় নাই, মানে নেটই নাই। নেট যেতেছে, নেটই নাই। আচ্ছা যাও, হইলো এই যে নেট নাই, ঠিক আছে, কয়দিন ধরে এমনিতে 10-12 দিন ধরে নেট নাই, তার মধ্যে আবার যাও আজকে মোবাইলের ডাটা প্যাকটা আমরা পাইলাম। এই যে কারেন্টের ডিস্টার্ব, যে পরিমাণে কারেন্টের ডিস্টার্ব, মানে ডিস্টার্ব মানে মানে অতিষ্ঠ হয়ে যাইতেছি। যে বর্তমান যে চলমান পরিস্থিতি, এমনিতে তো সবাই ব্যস্ত, সবাই কাজে ব্যস্ত, সবাই এক একটা কাজ নিয়ে ব্যস্ত, কার কাছে যে বলবো এই চিন্তাটাও পারি না। যাও একটা ভিডিও বানানোর জন্য ওই যে ক্যামেরাটা হাতে নিছি, এই যে দেখেন ভিডিও বানাইতেছি না, ক্যামেরাটা যে হাতে নিছি, আমি কাউকে যে একটু উদ্দেশ্য করে বলবো যে অমুকের দৃষ্টি আকর্ষণ করবো বা তমুকের দৃষ্টি আকর্ষণ করবো, সেটার উপায় নেই। এমনিতে বাইরে যাওয়া অবস্থা, তারা তো এমনিতেই ব্যস্ত। তারা এমনিতেই মানে অনেক ধরনের কাজ নিয়ে ব্যস্ত, তাদেরকে আবার কি মেনশন দিব, কি আর একটু দৃষ্টি আকর্ষণ করবো। এখন যাই হোক, যদি কেউ দেখে থাকেন, এই যে কারেন্টের ডিস্টার্ব, কারেন্ট বিশ্বাস করেন সারাটা দিনে কারেন্ট থাকে না। মানে 1 ঘন্টা পর পর আসার একটা প্রচলন শুরু হয়েছিল 2-1 বছর আগে, তখন থেকে সেম একই জিনিস চলতেছে, 1 ঘন্টা পর পর কারেন্ট আসা। তো না, এই 10-12 দিন থেকে 1 ঘন্টা পর পর না, প্রতি 1 ঘন্টা কারেন্ট যায়, আসে 1 ঘন্টা পর, আবার থাকে 10 মিনিট 20 মিনিট। এই মাত্র 10 মিনিটের মধ্যে না হলেও 11 বার কারেন্ট গেছে, মাত্র 10 মিনিটের মধ্যে 11 বার কারেন্ট গেছে। তো আমি এইমাত্র ক্যামেরাটা অন করলাম, আর একটু আগেও যদি ক্যামেরা আমি অন করে রেখে দিতাম, তাও আপনাদেরকে স্বচক্ষে মানে বাস্তবে প্রমাণ দেখাইতে পারতাম। এমনও হইতে পারে যেমন বক করতেছি, কথা বলতে বলতে কারেন্ট চলে আসতে পারে। মানে এই মাত্র কারেন্টটা গেছে, আমার হঠাৎ করে মাথাটা গরম হয়ে যেতেছে, মানে গরমে মাথা গরম হয়ে গেছে। এখন কি করবো, ক্যামেরাটা অন করছি। এমনিতে চারিদিকে যা শুরু হয়েছে, মন মানসিকতা এমনিতেই ভালো নাই। আশেপাশে জিনিসপত্র দেখে যা যা অবস্থা ঘটতেছে দেশের, এগুলো দেখে মন মানসিকতা এমনিই ভালো নাই। মানুষ রাস্তায় যায় গুলিবিদ্ধ হইতেছে, ছাদের থেকে গুলিবিদ্ধ হইতেছে, মানে নানান ধরনের ঘটনা ঘটে যেতেছে। এগুলো দেখে এমনিতে মনটা খারাপ, ঠিক আছে। সবসময় আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহর কাছে বিচার দিতেছি, ঠিক আছে, আল্লাহর কাছে বিচার দিতেছি। আল্লাহ তুমি একদিন বিচার করবা, তোমার কাছে সব দিয়ে দিলাম, ঠিক আছে। পৃথিবীতে যদি বাঁচে থাকে, যদি জালিমের বিচার হয়, তাহলে তো আমরা দেখতেই পাবো, যদি আল্লাহ বাঁচায় রাখে। আর যদি জালিমের বিচার দেখে না যেতে পারি, তার আগে যদি পরপারে চলে যাই, তাহলে আল্লাহর কাছে তো বিচার দিয়েই রাখলাম। আল্লাহ একদিন বিচার করবে সবার, ঠিক আছে, সবারই বিচার করবে আল্লাহ। আল্লাহ আপনার বিচারও করবে, আমারও বিচার করবে, সবারই আল্লাহ বিচার করবে, ঠিক আছে। সেদিন আর কারো মুক্তি থাকবে না, কারো মানে পালানোরও পথ থাকবে না, কারো উপায়ও থাকবে না, কোনো অজুহাতে সেদিন কাজ করবে না, ঠিক আছে। যত পারেন অজুহাত দিয়েন সেদিন কিন্তু কোনো অজুহাত কাজ করবে না, এটা মনে রাখেন। মরা তো সবারই লাগবে একদিন। কথা হলো যে আমরা এটাই চিন্তা করি না যে আমাদের একদিন মরা লাগবে, আমরা মনে হয় অমর আসছি। মানে কিছু কিছু মানুষকে দেখলে মনে হয় আমরা অমর, আমরা কোনোদিন মরবই না, আমরা বেঁচেই থাকবো। মানে মৃত্যু বলতে যে কিছু একটা আছে, এটা আমরা জানিও না, মনেও নেই। আমাদের কোনো সময় একটু ভয় ভীতিও মানে বুকের ভিতরে আসে না, বুকটা কেঁপে উঠে না যে না কোনোদিন একটু মরে যাবো। এই যে ক্যামেরাটা ধরে আসি, ক্যামেরাটা রাখার আগে আমি চলে যেতে পারি, এই চিন্তাটা আমরা কেউ করি না। জালিমের জুলুমের বিচার যুগে যুগে হয়েছে, ফেরাউনও টিকতে পারে নাই, ঠিক আছে। তো তুমি আর আমি তো কেডা, বিচার একদিন হবে ইনশাল্লাহ।